ক্লিকের সঙ্গে আমার প্রথম কাজ এটা, দেবী বলে ওয়েব সিরিজটি, এবং খুব এক্সাইটেড সেই জন্য আমি। থ্যাঙ্কস টু অভয় তাতিয়া, নীরজ তাতিয়া, অম্লান মজুমদার, শান্তনু দা অফকোর্স। এই যে আমরা ভীষণ শহরকেন্দ্রিক সিরিজ দেখে দেখে কয়েকদিন ধরে একটু ক্লান্ত হয়েছিলাম, এই ছবিটা, এই সিরিজটা পুরোটাই নদিয়ার বিভিন্ন পার্টে শ্যুট করা। তো একটু নেচারের ছোঁয়া পাওয়া যাবে, মাটির গন্ধ পাওয়া যাবে, এবং দেবী নামটা থেকেই বোঝা যাচ্ছে যে ফিমেল প্রোটাগনিস্টকে নিয়ে একটা গল্প। সেখানে একজন মহিলা কনস্টেবল কীভাবে একটা প্যারালাল ইনভেস্টিগেশন করে নিজের মতো করে একটা কেস সলভ করে নেয়, সেটা নিয়েই গল্প। এর বেশি আর বলবো না। এই দুপুরবেলায় প্রবল গরমে, কাঠফাটা রোদে সবাই এত মানুষ এসছে, থ্যাঙ্কস টু দেম। আশা করি সেরকমই আশীর্বাদ পাবো, আদর পাবো, ভালোবাসা পাবো। দেখো, সেরকম তো হয় না যে এটা কেন করব, ওটা কেন করব। আমরা যখন কোনো প্রজেক্ট করতে যাই, যে সেখানে প্রথমেই গল্প এবং স্ক্রিপ্টের ওপর একটা টোটাল প্রজেক্ট নির্ভর করে দাঁড়িয়ে থাকে। সেটা শোনার পরে যখন মনে হয় যে হ্যাঁ টানছে আমাকে, তখনই সেখান থেকে সিদ্ধান্ত নেয় হ্যাঁ এই কাজটাই করব। তো স্ক্রিপ্টটা যখন শুনি, গল্পটা যখন শুনি অম্লান মজুমদারের, খুব ভালো লাগে। তো তখনই ডিসাইড করি যে এই ছবিটা করা উচিত, এই সিরিজটা, এই প্রজেক্টটা করা উচিত। আমার খুব ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে। প্রিপারেশনটা তো একটা থাকেই, যেহেতু এটা সম্পূর্ণটাই একটা একদম একটা রুরাল এরিয়াতে মাটির গন্ধে তৈরি। সেখানকার সবার মানুষগুলো অন্যরকমভাবে কথা বলে। কলকাতা আমাদের এমনিতেও প্রত্যেক 20 কিলোমিটার অন্তর আমাদের কথা বলার ধরন চেঞ্জ হয়ে যায়, ডায়ালেক্ট, অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে যায়। তো সেই সমস্ত কিছু তো একটু মাথায় রাখতে হয়েই ছিল, যে এখানকার চরিত্রগুলো কেমনভাবে বিহেভ করে, কেমনভাবে কথা বলে, সেটাই মেনটেন করা চেষ্টা করেছি। খুবই ভালো, বললামই, ভীষণ ভালো। এখানে এতটা সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে, এবং যে লিবার্টিটা পেয়েছি তার জন্য আমি থ্যাঙ্কস টু দেম। ক্লিকের মোস্ট অফ দ্য প্রজেক্টস ওরকমভাবেই হয়, এবং এটাও পরিবারের সবাই মিলে একসাথে দেখা এবং এনজয় করার মতো একটা প্রজেক্ট। দেবী অলরেডি স্ট্রিমিং নাও, ক্লিক OTT প্ল্যাটফর্মে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে।